কুদুরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একটু আমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে পড়ার চেষ্টা করব। ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি। বাংলা ব্যাকরণের ভাষা থেকে আমরা আজকে একটু পড়ার অবকাশ করছি। ভাষা বলতে গেলে আমাদের মায়ের কথা মনে আসে না? মা আমাদেরকে কি করত? মা আমাদেরকে ছোটবেলায় প্রথম যে বুলিগুলো আমরা আওড়াতাম সেটা আমাদেরকে কে শিখিয়েছিল? আমাদের মা। মায়ের কাছ থেকে আমরা মধুর মধুর সেই আধো আধো বোল মুখ দিয়ে প্রথম বলতাম না? এরপর আমরা আস্তে আস্তে কি করলাম? বলতে শিখলাম। এই যে আমরা বলি সেটাকেই বলে কি? ভাষা, তাই তো? তাহলে আমরা আজকে বইয়ের কথায় ভাষা বলতে কি বুঝি সেটাই আমরা আজকে পড়ব। ভাষা, এই যে স্নায়ুবিজ্ঞানীরা আমাদের সব কিছু পরীক্ষা করে দেখে যে আমাদের মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে কি করেছে? পর্যালোচনা করেছে, পরীক্ষণ করেছে, করে তারা দেখেছে যে আমাদের মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, স্নায়ুতন্ত্র আছে, মস্তিষ্ক আছে, সেগুলোই ভাষা বলার জন্য সবচেয়ে বেশি কি উপযোগী। ঠিক আছে? সবচেয়ে বেশি উপযোগী কাদেরটা? মানুষের। একমাত্র মানুষই সে ভাষা বলতে পারে। আর কোনো প্রাণী কি দেখো তোমরা কথা বলতে পারে না? আর কোনো প্রাণীর সেই ক্ষমতাটা নেই। কিন্তু মানুষেরই শুধুমাত্র ক্ষমতা আছে কি বলা? মনের ভাবটা অন্যের কাছে প্রকাশ করার। আমি কি ভালো আছি নাকি আমি ভালো নেই সেটা আমি আমার মুখ দিয়ে আরেকজনকে কি করতে পারবো? বলতে পারবো। কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে, তাই না? এই যে আমি যে আরেকজনকে বললাম, সে কিন্তু সেটা কি করতে হবে? বুঝতে হবে না? সে যদি সেটা না বুঝে তাহলে আমার সেই ভাষা বলাটা সার্থক হবে না। তাহলে দেখো ভাষা আমরা কিভাবে কি করি সেটা একটু দেখো। অভিজ্ঞতা, ভাষার মাধ্যমে আমরা আমাদের অভিজ্ঞতা প্রকাশ করি। ভাষার মাধ্যমে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করি, আবেগ অপরকে বুঝিয়ে থাকি। আবেগ কি? তোমরা অনেক ছোট, তাই আবেগ কি সেটা হয়তো তোমাদের এক একজনের কাছে এক এক রকম। ঠিক আছে? আবেগ আমি একটু বলছি আবেগ কি। যেমন আমরা যদি দুঃখ পাই তাহলে কি করি? কান্না করি। দুঃখ পেলে আমরা কান্না করি। আর যদি আমরা খুশি হই তাহলে আমরা কি করি? হাসি, তাই তো? হ্যাঁ। আবার আমাদের যদি অনেক মন খারাপ হয় তখন আমরা কি করি? চুপচাপ আমরা বসে থাকি। হ্যাঁ, আমরা তখন কি করি না? আনন্দে উদ্দোলিত হই না। সেটাই হচ্ছে আবেগ। বুঝতে পেরেছ? এরপর কি? অনুভূতি, অনুভব থেকে আসে অনুভূতি। যেমন আমরা চা খাই, চাটা কি? গরম, তাই তো? গরম অনুভব সেটা। তারপর আমরা কি খাই? কোল্ড ড্রিঙ্ক, খাই না? হ্যাঁ, আমরা অনেকেই অনেক ড্রিঙ্ক পছন্দ করি। সেটা আবার ঠান্ডা, আবার অনেক ঠান্ডা। সেটার অনুভূতি কীরকম? নর্মাল হলে একরকম, আবার বেশি ঠান্ডা হলে অনুভূতিটা আরেক রকম। অনুভূতি বুঝেছ?
হ্যাঁ, কীরকম ভিতরে কীরকম আমার মনে হয় সেটাই হচ্ছে আমার অনুভূতি। হিংসা, হিংসা তো বোঝো তাই না? একজন যদি তোমাকে কিছু করে, একজন তোমাকে একটা লাঠি দিয়ে মারলে তুমি কি করবে তাকে? তুমিও তাকে লাঠি দিয়ে মারতে যাবে। সেটাকেই বলে হিংসা। আমাকে কেউ কিছু করলে আমি আবার তাকে বিনিময়ে কিছু কি করা, ক্ষতি করা, সেটাকেই বলে হিংসা। বিদ্বেষ, ভালো লাগা, কাউকে ভালোবাসা, যেমন মাকে আমরা কি করি? ভালোবাসি। বাবাকে আমরা ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। এই যে এইগুলো কিসের মাধ্যমে আমরা প্রকাশ করি? ভাষার মাধ্যমে, তাই না? সেগুলো আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। যেমন আমার বাড়িতে কোনো কিছু হয়েছে, খারাপ কিছু, তখন আমাকে যদি কেউ বলে আসো আমি খেলতে যাব, তুমি যাবে খেলতে? না, তুমি তখন খেলতে যাবে না। তখন তুমি মন খারাপ করে বসে থাকবে। এবং তোমাকে যদি বলে যে তোমার কি হয়েছে, তখন তুমি কি বলবে? যে আমার আজকে মন ভালো নেই, আমি আজকে খেলতে যাব না। সেটা তুমি কিসের মাধ্যমে প্রকাশ করলে? সেটা তুমি ভাষার মাধ্যমে প্রকাশ করলে অপরকে, তাই তো? সেটাই হচ্ছে ভাষা। ভাষা দেখো, দেশ গঠন, আমরা যদি দেশ গঠন করি তাহলে আমাদের ভাষার প্রয়োজন। তর্ক বিতর্ক, তর্ক বিতর্ক করো না? করো? হ্যাঁ করো। যেমন কোনো খেলায় যদি কেউ কি করে চুরি করে, তাহলে তখন কি করো? তর্ক করো, বলে যে না আমি জিতেছি, ও বলে যে না আমি জিতেছি, তাই তো? তর্ক, তর্কটাও তুমি কিসের মাধ্যমে করো? ভাষার মাধ্যমে। তর্কটাও আমরা ভাষার মাধ্যমে করে থাকি। উন্নয়ন, উন্নয়ন করতে গেলে আমার কি লাগবে? ভাষা লাগবে। ভাষা ছাড়া আমার উন্নয়ন কখনোই সম্ভব হবে না। অগ্রগতি, অগ্রগতি মানে এগিয়ে যাওয়া। অগ্রগতি হচ্ছে এগিয়ে যাওয়া। এই যে আমি এগিয়ে যাব, আমার কি লাগবে? ভাষা। যেমন আমি তোমাদেরকে বলি, যেমন আমাদের স্কুলের নাম হচ্ছে কি? পদুরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়, তাই তো? এটা আমি কিসের মাধ্যমে প্রকাশ করলাম? ভাষার মাধ্যমে। তুমি আমাদের এই স্কুলে কি হয়েছ? ভর্তি হয়েছ। তুমি কোন শ্রেণী? তুমি ষষ্ঠ শ্রেণী। তো এখন তুমি কি করবে? ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করবে। ষষ্ঠ শ্রেণী থেকে তুমি সপ্তম শ্রেণীতে যাবে। সপ্তম শ্রেণী থেকে কোথায় যাবে? অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণী থেকে কোথায় যাবে? নবম শ্রেণীতে। নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে। দশম শ্রেণী থেকে পাশ করে কলেজে, তাই তো? এই যে তুমি ধাপে 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 তুমি এগিয়ে যাচ্ছ, সেটাকে কি বলা হয়? অগ্রগতি। তাহলে তোমার এই অগ্রগতিটাও হবে কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। ভাষা ছাড়া আমরা কি করতে পারবো না? লেখাপড়া করতে পারবো না। এরপর দেখো প্রকার। ভাষা কি রয়েছে? প্রকার রয়েছে। ভাষা কয় প্রকার? দুই প্রকার। কি কি? ভাষা দুই প্রকার। একটি হচ্ছে মৌখিক ভাষা, আরেকটি হচ্ছে লিখিত ভাষা। ঠিক আছে। মৌখিক ভাষা, মৌখিক ভাষাটা আবার কি? মুখে মুখে। এই ভাষাটা শুধু মুখে মুখে প্রকাশ হয়। যেমন আদিকালে, আদিকালে কি হতো? আদিকালে মানুষ কি করতে পারতো না? লিখতে পারতো না। তারপর তারা মুখে মুখে ভাষাটা বলতো, একজন আরেকজনকে তাদের ভাষাটা বুঝিয়ে বলতো। আদিকালে তারা যে ভাষাটা বলতো সেটাই হচ্ছে মৌখিক ভাষা। সেটা তাদের কোনো জায়গায় তারা লিখতে পারতো না, কারণ তারা কি করতো না? তারা লিখতেই জানতো না। মৌখিক ভাষা আদিকালে যেটা ছিল সেটা হচ্ছে মৌখিক ভাষা। যেমন আরেকটা ভাষা হচ্ছে নৃগোষ্ঠীর ভাষা। নৃ মানে কি? মানুষ। নৃ মানে হচ্ছে মানুষ।
মানুষের একটা গোষ্ঠী আছে। যেমন তোমরা শুনেছো না, উপজাতি, চাকমা, মারমা, তাই না, মণিপুরি, সাঁওতাল, এসব কি একটি গোষ্ঠী। যেমন বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে, তাদের কি নেই, ভাষা নেই। তারা এই ভাষাটা কোথাও লিখতে পারে না, এবং তারা যখন চলে যায় এই পৃথিবী ছেড়ে, বা তারা যখন একটা স্থান ছেড়ে আরেকটা স্থানে চলে যায়, তারা কি করতে পারে না, আর সেটার কোনো, তারা যে কি বলেছিল কি করেছিল সেটা লিখিত থাকে না, সুতরাং সেটা আর অপরের কাছে ছড়াতে পারে না, অপর মানুষ জানতে পারে না। সেই ভাষাটা হচ্ছে মুখে মুখে প্রচলন, মুখে মুখে প্রচলন। মৌখিক ভাষাটা একজন বলবে, আরেকজন বলবে, আরেকজন বলবে, এইভাবে এই ভাষাটার প্রচলন। কিন্তু এই ভাষাটা কি হয় না, লেখা হয় না। এরপর লিখন ব্যবস্থা, লিখন ব্যবস্থা তখন ছিল না, সেই জন্যই তারা কি বলতো, মুখে মুখে কথা বলতো। মানুষের একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম কি, সে কোনো কিছুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সে কি করবে, এগিয়ে যাবে, সে কোনো বাধাকে সে কি করবে, অতিক্রম করবে, তাই না। তারপর এই মৌখিক ভাষা থেকে মানুষ সেটাকে অতিক্রম করে কোথায় আসলো, লিখিত ভাষা। এখন আস্তে আস্তে তারপর মৌখিক ভাষা থেকে কি ভাষা আসলো, লিখিত ভাষা। তারপর লিখন ব্যবস্থা আবার কি করা হলো, বিভিন্ন প্রকারের করা হলো। কয় প্রকার লিখন ব্যবস্থা, 3 প্রকার। একটি হচ্ছে বর্ণভিত্তিক, একটি হচ্ছে বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা, আর একটি কি অক্ষর ভিত্তিক, আরেকটি হচ্ছে অক্ষর ভিত্তিক লিখন ব্যবস্থা, আরেকটি হচ্ছে ভাবাত্মক। তাহলে আবার বলো, একটি হচ্ছে কি বর্ণভিত্তিক, আরেকটি হচ্ছে অক্ষর ভিত্তিক, আরেকটি হচ্ছে ভাবাত্মক। এই 3 ধরনের কি আমাদের লিখন ব্যবস্থা। আমরা ভেঙে ভেঙে এই 3 ব্যবস্থাটা আমরা একটু বুঝি, তাই তো। এই বর্ণভিত্তিক যেমন বাংলা, ইংরেজি, বিভিন্ন এসব ভাষা, সেটাই হচ্ছে বর্ণভিত্তিক ভাষা। বাংলায় কথা বলি না, হ্যাঁ, আবার কেউ কিসে কথা বলে, ইংরেজিতে কথা বলে, আবার কেউ বাংলায় বলতে পারে, আবার কেউ ইংরেজিতেও বলতে পারে, অনেকগুলো ভাষায় অনেকে কথা বলতে পারে। অক্ষর ভিত্তিক, অক্ষর ভিত্তিক ভাষাটা বলে কারা, জাপানিরা। জাপানিরা কি করে, টুকরো অংশ, টুকরো মানে বুঝো না, টুকরো মানে হচ্ছে যেমন তোমাকে একটা কাঁচি দিলাম, কাঁচি দিয়ে বললাম কি করো, টুকরো টুকরো করে তুমি কি করো, সেটাকে কেটে ফেলো, পারবে না, অবশ্যই পারবে। সেটাকে এরকম টুকরো টুকরো করে ফেলবে, মানে ভাগ ভাগ করা। অক্ষর ভিত্তিক ভাষাটা হচ্ছে বিভিন্ন ভাগ একসাথে এসে জোড়া লেগে যাবে, ঠিক আছে। তারা বিভিন্ন টুকরো টুকরো কথা, তাদের টুকরো টুকরো কথাগুলো একসাথে এসে কি হবে, জোড়া লেগে যাবে, সেটাই হচ্ছে টুকরো অংশ একসাথে করে তারা কি বলবে, কথা বলবে, সেটাই হচ্ছে অক্ষর ভিত্তিক। আরেকটি আছে কি ভাবাত্মক, হ্যাঁ ভাবাত্মক, ভাব, আমি ভাবি কিছু না, আমি একটা কিছু দেখে ভাবি। যেমন আমাদের মাঠে একটি কি আছে, পতাকা, পতাকার মধ্যে কি আছে, সবুজ আর লাল। তাহলে এটা দেখে আমি কি ভাবি, এটা একটা পতাকা, তাই তো। এই ভাবাত্মক ভাষাটা কিভাবে ব্যবহার করা হয়, ছবি এঁকে। যেমন আমি একটা ছবি আঁকলাম, তারপর ছবি আঁকার পরে আমি বুঝতে পারবো যে এটা কি। ছবি আঁকার পর আমি
বুঝতে পারবো এটা কি। এটা কি? এটা একটা ফুল। তাহলে আমি সেই ভাবাত্মক ভাষাটা আগে কিভাবে বুঝিয়ে দিব? ছবি এঁকে। ছবি এঁকে। এখানে কোনো কি থাকবে না, এখানে কোনো বর্ণভিত্তিক নয়, এটা এটা অক্ষর ভিত্তিক নয়, এটা লেখাও যাবে না, পড়াও যাবে না। এটা কি করে বোঝাতে হবে? এটা ছবি এঁকে সেই ভাবটা, আমার মনে ভাবটা প্রকাশ করতে হবে। সেটাই হচ্ছে ভাবাত্মক। তাহলে আমরা কি পেলাম? লিখন ব্যবস্থা 3 প্রকার: বর্ণভিত্তিক, অক্ষর ভিত্তিক এবং ভাবাত্মক। আশা রাখি তোমরা বলতে পারবে যে বর্ণভিত্তিক কি, অক্ষর ভিত্তিক কি এবং ভাবাত্মক কি। আমি যদি বলি তোমাদেরকে যে ভাবাত্মক কি, তোমরা পারবে না বিবরণ দিতে? হ্যাঁ, আশা রাখি অবশ্যই পারবে। তাহলে আমরা আবার প্রথম থেকে দেখি আমরা কি কি পড়েছিলাম। আমরা কি পড়েছিলাম? ভাষা। ভাষা কি? ভাষাটা কিভাবে এলো? ভাষাটা কারা বলতে পারে আর কারা বলতে পারে না? ভাষার দ্বারা আমরা কি কি করতে পারি? এরপর ভাষার প্রকার। ভাষা কত প্রকার এবং সেই প্রকারগুলো যেমন মৌখিক এবং লিখিত। মৌখিক ভাষা কাকে বলে এবং লিখিত ভাষা কাকে বলে সেটার বিবরণ, এবং আমরা উদাহরণস্বরূপও আমরা উদাহরণ দিয়ে সেটা প্রকাশ করতে পারব। এরপর মৌখিক ভাষাটা কারা ব্যবহার করতো? কাদের মধ্যে ছিল মৌখিক ভাষাটা? কাদের মধ্যে ছিল? নৃগোষ্ঠীদের মধ্যে ছিল, মানুষের মুখে মুখে প্রচলন ছিল। এরপর আদিকালে ছিল এটা, তাই না? মুখে মুখে থাকার পর এরপর আরেকটা ভাষার সৃষ্টি হলো, সেটা কি? লিখিত ভাষা। লিখিত ভাষাটা আবার কয় প্রকার? 3 প্রকার। কি কি? বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক এবং ভাবাত্মক। বর্ণভিত্তিক সেটা আমরা কি করব? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। অক্ষর ভিত্তিক সেটা কি কিরকম? টুকরো অংশ এসে, টুকরো টুকরো কথা এসে তারপর একসাথে হয়ে যাবে, সেটা হচ্ছে অক্ষর ভিত্তিক। আরেকটা হচ্ছে কি? ভাবাত্মক। তাহলে আমরা আজকে এতটুকুই পড়ব এবং এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকব। এইখান থেকে তোমরা যদি না বুঝে থাকো তাহলে কি করবে? আমাকে জানাবে, প্রশ্ন করবে যে আমি এই জায়গায় বুঝতে পারিনি। তাহলে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব এবং এখান থেকে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। তোমরা আশা রাখি সবাই আমার সেই বাড়ির কাজগুলো করে আমাকে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। ঠিক আছে? তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকে এখানেই পাঠের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।